৬ বছর পর ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুত পুরো ক্যাম্পাস। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলের বাইরে ৮টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। ডাকসুতে থাকছে এবার ৫ পৃষ্ঠার ব্যালট আর হল সংসদের ১ পৃষ্ঠার ব্যালট। এই ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন OMR শিটে। ভোট উৎসবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ডাকসু ও হল সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনসিসি ও রোভার স্কাউটের পাশাপাশি কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়তি নিরাপত্তায় ভোট কেন্দ্র থেকে পুরো ক্যাম্পাস থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। এদিকে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস ভোট দেওয়ার নিয়মকানুন ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেছে। পাশাপাশি ভোট প্রদানে ছাত্রছাত্রীকে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে, থাকছে ৫ পৃষ্ঠার ব্যালট আর হল সংসদের থাকছে ১ পৃষ্ঠার ব্যালট। এই ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন শিটে। কার্জন হল কেন্দ্রে ভোট দেবেন শহীদুল্লাহ, অমর একুশে ও ফজলুল হক হলের ভোটাররা। শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ, সলিমুল্লাহ ও জহুরুল হক হলের শিক্ষার্থীরা। রোকেয়া হলের ভোটাররা ছাত্র শিক্ষক কেন্দ্রে কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেসা মুজিব হলের ভোটাররা ভোট দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। আর সিনেট ভবনে ভোট দিবেন এফ রহমান ও মুহসিন হলের ভোটাররা। উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন সূর্য সেন, জিয়া, মুজিব ও জসিমউদ্দিন হলের ভোটাররা। সুফিয়া কামালের ভোটারদের জন্য ভূ তত্ত্ব বিভাগ এবং শামসুন নাহার হলের জন্য ব্যবস্থা করা হয়েছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ কেন্দ্র। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন, আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১০৩৫ জন। সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।